এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের ফর্ম ভ্যালিডেশন নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। জাভাস্ক্রিপ্ট ফর্ম ভ্যালিডেশন। সো জাভাস্ক্রিপ্ট ফর্ম ভ্যালিডেশনের ক্ষেত্রে আমাদের কী কী জিনিস লাগে সেগুলো আমি আপনাদের একটার পর একটা দেখানোর চেষ্টা করব। আসলে কী কী ক্ষেত্রে ভ্যালিডেশন লাগে। নর্মালি মূলত ভ্যালিডেশন লাগে হচ্ছে ধরেন আমরা কিছু ইনপুট ফিল্ড আছে যেগুলোর ক্ষেত্রে আপনার বিভিন্ন রিকোয়ার্ড থাকে, এরকম যে অনলি নাম্বারে দিতে হবে, সেক্ষেত্রে টেক্সট নেবে না। সো এই তাছাড়া আরও মনে করলেন এরকম ভ্যালিডেশন আছে যে বিভিন্ন ডেট সিলেকশনের ক্ষেত্রেও কিন্তু আমাদের এইসব ভ্যালিডেশন করতে হয়। সো এর জন্যই কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ফর্ম ভ্যালিডেশন করতে হয়। তাছাড়া অনেক ক্ষেত্রে আমাদের লাগে, তবে স্টেপ বাই স্টেপ আপনারা জানতে পারবেন যখন কাজ করতে করতে আপনাদের অভিজ্ঞতা হয়ে যাবে, তখন কিন্তু বুঝতে পারবেন। ধরেন এই ফর্ম ফিল্ডের একটা নাম আছে, ঠিক আছে, সেটার নাম দিচ্ছে ধরেন এফ নেম, সেটা যদি এমটি হয় অ্যান্ড দ্য ফাংশন অ্যালার্ট এ মেসেজ, ফাংশন একটা অ্যালার্ট দিবে, একটা মেসেজ দিবে, সেটা হচ্ছে অ্যান্ড রিটার্ন এ ফলস, এবং সেটা কিন্তু সেই ফাংশনটা কিন্তু আপনাকে রিটার্ন করবে ফলস, এবং টু প্রিভেন্ট দ্য ফ্রম বিগিনিং অ্যান্ড সাবমিটেড। সো এখানে দেখেন একটা এক্সাম্পল দিচ্ছে জাভাস্ক্রিপ্টের ফর্ম ভ্যালিডেশন, এবং তার ভিতরে এখানে একটা ভেরিয়েবল নিচ্ছে। সো ভেরিয়েবলের ভিতরে কী করছে, ডকুমেন্ট ডট ফর্ম। আমরা জানি ফর্মকে ধরার জন্য আমরা ডকুমেন্ট ডট ফর্মস ইউজ করি, এবং তার ভিতরে যদি সেই ফর্মের নামটা দিয়ে দিই তাহলে কিন্তু সেই ফর্মটা ধরতে পারবো। এবং সেই ফর্মের ভিতরে যদি কোনো ইনপুট ফিল্ড থাকে, সেই ইনপুট ফিল্ডের যদি কোনো নাম থাকে, সেই নামগুলো যদি আমরা এইভাবে দিয়ে দিই, ডট ভ্যালু যদি দিই, তাহলে সেই ইনপুট ফিল্ডের ভিতরে আমরা যা লিখবো সেই ভ্যালুগুলো আমরা পাবো। এবং সেই জিনিসটা ওরা কী করছে দেখেন, একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করছে, সেই ভেরিয়েবলের নাম দিচ্ছে এক্স। ভালো কথা। সো এইটার ভিতরে ওরা আবার আরেকটা আপনার কন্ডিশন লিখছে, সেটা হচ্ছে ইফ যদি আপনার এক্সের মানটা ইকুয়াল টু আপনার যদি এমটি স্ট্রিং হয়, ফাঁকা স্ট্রিং যদি হয়, তাহলে সেটা আপনাকে একটা অ্যালার্ট মেসেজ দেবে, সেটা হচ্ছে নাম্বার মাস্ট বি ফিল্ড আউট। আর আদারওয়াইজ আপনাকে অন্য কাজ করবেন, আমরা যেটা করি সেটাই। সো এটাই হচ্ছে এখানের মূল কন্ডিশন। সেই কন্ডিশন দিয়ে আমরা একটা কাজ করার চেষ্টা করব, ঠিক আছে। এখানে দেখেন একটা ট্রাই ইউরসেলফ দিয়ে একটা জিনিস করার চেষ্টা করছে, সো এটা আমরা একটু দেখাই, এখান থেকে বোঝানোর চেষ্টা করি। দেখেন নর্মাল ওরা করছে কি, একটা ফর্ম লেখছে, ঠিক আছে। সেই ফর্মের ভিতরে কি আছে, একটা নেম আছে এবং অ্যাকশন আছে। সো আমাদের অ্যাকশন দেওয়ার দরকার নেই, আমাদের দরকার হচ্ছে এই নেমটা দরকার, এবং এখানে কি আছে, অন সাবমিট, এটাও দরকার। অন সাবমিট কী করছে, রিটার্ন এ ভ্যালিডেশন ফর্ম। সো এটার ভিতরে একটা ভ্যালিডেশন ফর্মকে সে কল করে দিয়েছে, এবং তার ভিতরে কি আছে দেখেন, ইনপুট ফিল্ড আছে, এই যে এই ইনপুট ফিল্ডটা, সেই ইনপুট ফিল্ডের পরে আরেকটা আছে হচ্ছে বাটন। দেখেন ইনপুট টাইপ সেটা কিন্তু বাটন আছে। সো এটা সাবমিট টাইপ আছে, সাবমিট টাইপ তো বাটন। সো এটার ভিতরে আমরা ভ্যালিডেশন করব। সো ভ্যালিডেশনটা কীভাবে করব, সো এটার জন্য আমরা একটা ফাংশন লিখছি, দেখেন উপরে একটা ফাংশন লিখছে, সেটা হচ্ছে ভ্যালিডেট ফর্ম। এবং এই যে দেখেন এই যে ফর্মটা, এই টোটাল ফর্মটা ধরার জন্য ডকুমেন্ট ডট ফর্মস নামের একটা জিনিস আছে, সেটা কিন্তু আপনাদের অলরেডি বলছি আমি। সো এই ফর্মের ভিতরে এই যে ফর্মের যে নামটা আছে, ধরেন আপনার ডকুমেন্টে অনেকগুলো ফর্ম আছে, সো এগুলাকে কোনটাকে ধরবেন সেটার জন্য স্পেসিফিকভাবে আপনার সেই ফর্মের নামটা বলে দিতে হবে। সো এখানে ফর্মের নামটা হচ্ছে মাই ফর্ম। সো মাই ফর্মের নামটা আমি থার্ড ব্র্যাকেটের ভিতরে স্ট্রিং আকারে দিয়ে দিলাম, এবং তার ভিতরে দেখেন আমার একটা ইনপুট ফিল্ড আছে, এবং এই ইনপুট ফিল্ডের যে ভ্যালুগুলো আছে, সেই ইনপুট ফিল্ডের ভ্যালুটাকে আমি নিতে চাচ্ছি এবং সেটাকে আমি ইউজ করতে চাচ্ছি। সো এই ইনপুট ফিল্ডের ভ্যালুটাকে নেওয়ার জন্য আমার এইটারও একটা নাম আছে, দেখেন এটা নেম আছে, নেম সেটা কি, এফ নেম। সো এটাকে ধরার জন্য আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে আবার সেমভাবে স্ট্রিং আকারে দিয়ে দেবো, এবং তার ভিতরে ডট যদি ভ্যালু দেই, তাহলে সেটার ভিতরে যে ভ্যালুগুলো পাবো সেগুলো কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো, ঠিক আছে। সো সেই ভ্যালুটা কোথায় আমরা স্টোর করলাম, এই এক্স ভেরিয়েবলের ভিতরে স্টোর করলাম, এবং সেইখানে একটা কন্ডিশন দিয়েছে, ইফ যদি এখানে আপনার কি করে যে এমটি স্ট্রিং হয়, ঠিক আছে, তাহলে সেটা অ্যালার্ট দেবে নাম্বার মাস্ট বি ফেল আউট। সো এখন যদি আমরা খালি অবস্থায় যদি দিয়ে রাখি, ঠিক আছে, দেখেন আমাদের কী বলতেছে, একটা অ্যালার্ট দিয়েছে যে নাম্বার মাস্ট বি ফিল আউট। সো এক্ষেত্রে যদি আমি যে কোনো কিছু আমরা যদি ইনপুট করে দেই, তাহলে কিন্তু সেটা নিয়ে নেবে, ঠিক আছে। সো এটার কন্ডিশনটা ঠিক এরকমই, আপনারা ট্রাই আউট করলে বুঝতে পারবেন। সো টিউটোরিয়ালটা লং হবে, সেজন্য আমি আর কি আপনাদের বুঝাইলাম, এক্সপ্লেন করলাম। আপনারা ট্রাই আউট করবেন, আপনাদের দায়িত্ব হচ্ছে আপনারা ট্রাই আউট করবেন, প্র্যাকটিস করবেন। ওকে, এখন এইখানে দেখেন একটা কাজ করব, সেটা আপনাদের ভিজুয়ালি প্র্যাকটিক্যালি দেখাবো। সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ক্যান ভ্যালিডেট নিউমেরিক ইনপুট। সো আমরা এরকম একটা ভ্যালিডেশন করব যেখানে আপনার অনলি নাম্বারটা নিবে, একটা ইনপুট ফিল্ডের ভিতরে অনলি নাম্বার নিবে, এছাড়া কোনো কিছু নেবে না। ধরেন আমরা যদি টেক্সট দিই সেক্ষেত্রেও নেবে না, কিংবা নাম্বার ছাড়া যদি অন্য কিছু সেটাও নেবে না, এবং সেখানে আমরা একটা
ই করে দেবো যে কন্ডিশন দিয়ে দেবো যে মিনিমাম 1-এর উপরে নাম্বার থাকতে হবে এবং 10-এর উপরে যাওয়া যাবে না। সো এরকম একটা কন্ডিশন দিয়ে আমরা একটা ফাংশন লেখার চেষ্টা করব। সো এই ফাংশনটা কীভাবে কাজ করে সেটা আমি আপনাদের দেখাই। সো ফার্স্ট অফ অল ওরা কী করছে দেখেন, ওরা একটা H2 নিয়েছে, তার ভিতরে জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেশন দিয়েছে এবং তার ভিতরে একটা পি ট্যাগ আছে এবং তার ভিতরে একটা ইনপুট ফিল্ড আছে, এখানে ইনপুট ফিল্ড এবং তার এখানে একটা বাটন আছে, সেটা এখানে দেখতে পেলেন। সো এই সব জিনিসগুলোই আমি এই যে এইখানে আমি দেখাই কোড এডিটরে আমি সেটা নিয়ে নিছি, একটু আমরা আপনাদের দেখাই। সো এইটা একটু ছোটো করি, ওকে। সো এই কোড এডিটরের ভিতরে দেখেন আমি কি করছি আপনাদের একটু দেখাই। ওরা যে জিনিসগুলো করছে সেই জিনিসগুলো আমি এইখানে করছি। এটা একটু বড় করি, ওকে। সো এটা একটু টাইপ দিলাম। তারপরে ওরা যে জিনিসগুলো করছে দেখেন, এই যে এই টোটাল জিনিসটা আমরা এখানে আনছি এইটুকু, ঠিক আছে। সো এখানে আমি একটু বোঝানোর চেষ্টা করি। ফার্স্টে একটা H2 ট্যাগ নিছি, পি ট্যাগ নিছি এবং তার ভিতরে একটা ইনপুট ট্যাগ নিছি এবং সেটার আইডি হচ্ছে নাম এবং তারপরে একটা বাটন নিছি, সেটা টাইপ হচ্ছে বাটন এবং সেইখানে অন ক্লিকে আমরা একটা ইভেন্ট ঘটাইছি। সেই ইভেন্টটা কি একটা ফাংশনকে কল করাইছি, ঠিক আছে। সেই ফাংশনটা এখন পর্যন্ত লেখি নাই, সেটা আমরা লিখবো। সেই জন্য আমরা কি করব, এই যে আর একটা স্ক্রিপ্ট ট্যাগ নিচ্ছি, script.js নামের আর একটা আমরা ফাইল নিছি, সেটাকে আমরা লিঙ্ক আপ করে দিচ্ছি নিচে দেখেন এসআরসি দিয়ে script.js, সেটাকে আমরা লিঙ্ক আপ করে দিচ্ছি এবং সেটাকে শো করানোর জন্য আমাকে একটা এলিমেন্ট দরকার, যার কারণে আমি একটা পি এলিমেন্ট নিচ্ছি, সেটার আইডি হচ্ছে ডেমো, ফাঁকা একটা এলিমেন্ট, ওকে। সো এখন আমাদের এই স্ক্রিপ্টের ভিতরে আমাদের এই ফাংশনটা লিখতে হবে, ঠিক আছে, মাই ফাংশন, ওকে। সো আমরা স্টেপ বাই স্টেপ কাজ শুরু করি। ফাংশন মাই ফাংশন দিয়ে দিলাম। সো এটা মাই ফাংশন হলো। সো মাই ফাংশনের ভিতরে আমাদের মেন কাজটা করতে হবে। সো ফার্স্ট অফ অল আমাদের এই ইনপুট ফিল্ডটা ধরতে হবে। সো ইনপুট ফিল্ডের আইডি আছে নাম, সেটাকে এটাকে আমরা ধরবো, সেটা হচ্ছে document.get element by id, এটার ভিতরে আমরা আইডিটাকে দিয়ে দিলাম। সো আইডিটাকে ধরা আমার কমপ্লিট এবং আইডির ভিতরে এই ইনপুট ফিল্ডের ভিতরে যে ভ্যালুটা আছে সেটা আমাকে নিতে হবে, যার জন্য আমাকে ডট ভ্যালু দিতে হবে, ঠিক আছে, ভ্যালু। তার মানে আমরা সেই টোটাল ভ্যালুটাকে এটার ভিতরে পেয়ে গেলাম এবং সেটা আমরা একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করবো, সেটা আমরা এক্সের ভিতরে স্টোর করলাম। সো ভালো কথা। সো আমাদের অল বিষয়টা আমরা সেটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করলাম। এখন আমাদের পরবর্তী কাজটা কি? পরবর্তী কাজটা হচ্ছে আমাদের ভ্যালিডেশনটা করা। সো ভ্যালিডেশনটা কি, যে ইনপুট ফিল্ড বলতে কোনটা বোঝা যাচ্ছে, যে এই ইনপুট ফিল্ডের এই ভিতরে যা লিখবো সেটা, সো এইটার ভিতরে যে ভ্যালুটা লিখবো সেটা আমরা এক্সের ভিতরে পাবো। সো এখন আমরা এখানে সেই কন্ডিশনটা দেবো যে এক্সের মানটা অবশ্যই আমাকে 1-এর উপরে হতে হবে এবং 10-এর নিচে হতে হবে এবং সেটা অবশ্যই নাম্বার হতে হবে, অন্য কিছু হলে হবে না। সো এর জন্য আমাকে কন্ডিশনটা লিখতে হবে। সো কন্ডিশনটা আমরা লিখে ফেলাই একের পর এক, ওকে। এখানে গেলাম, যাওয়ার পরে একটা আমরা কী করবো, একটা কন্ডিশন লিখলাম, ইফ যদি আমাদের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা যদি আমরা মানে ইজ নান দিয়ে কিন্তু আমরা মানে চেক করতে পারি সেটা কি নাম্বার কি না, ঠিক আছে। নাম্বার ছাড়া অন্য কিছু হলে সেটা হবে। সো যার কারণে আমরা ইজ নান দিয়ে সেটা চেক করতে পারি এইভাবে, যে ইজ নান অবশ্যই সেটা কিন্তু আমাকে নাম্বার হতে হবে। যদি ইজ নান হয়, যদি নাম্বার ছাড়া অন্য কিছু হয়, এবং এখানে আমরা অর দিয়ে দিতে পারি এইভাবে, অর যদি এটা ইজ নান, সেটা ভ্যালুটা যদি ইজ নান হয় এবং আমাকে আরেকটা জিনিস বলে দিতে হবে, যেটা হচ্ছে এক্স লেস দেন 1, মানে এই এক্সের মানটা যদি আপনার 1-এর চাইতে ছোটো হয়, ঠিক আছে, এবং আরেকটা কন্ডিশন দিয়ে দেয়, সেটা হচ্ছে এক্স গ্রেটার দেন 10 এবং 10-এর চাইতে যদি বড় না হয় তাহলে আমাকে একটা জিনিস রিটার্ন করবে বা একটা জিনিস বলে দেবে। সেই জন্য আমরা একটা জিনিসের ভিতরে স্টোর করতে পারি। সেজন্য আমি এখানে একটা ভেরিয়েবল নেই, লেট টেক্সট নামে একটা ভেরিয়েবল নেই, এনটি একটা ভেরিয়েবল নিলাম এবং সেই টেক্সটের ভিতরে আমরা একটা জিনিস ইনপুট করব, সেটা হচ্ছে লিখে দেবো ইনপুট নট ভ্যালিড, ওকে। আদারওয়াইজ এলস আমরা এখানে বলে দেবো যে আমাদের যে টেক্সটটা আছে সেটা হচ্ছে ইনপুট
ইজ ওকে। ওকে, আমাদের ফাংশন লেখা কমপ্লিট। এখন আমাদের এই জিনিসটা আমরা নিচে বসায় দেব। সো আমরা কিসের ভিতর বসায় দেবো? আমরা এই এলিমেন্টের ভিতর বসায় দেবো। তার জন্য আমাকে এই এলিমেন্টটাকে ধরতে হবে। সো ধরার জন্য আমরা কীভাবে লিখতে পারি? সো এটা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তার ভিতরে আমরা এই জিনিসটা বসাই দেবো। দ্যাটস ইট, হয়ে যাবে তাহলে। ওকে, আমরা লিখি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এবং সেইটার ভিতরে এই আইডিটাকে দিয়ে দিলাম। তাহলে আমার সেই আইডিটাকে ধরা হইলো, এবং তার ভিতরে ইনার HTML যেটা আছে, সো ইনার HTML ভিতরে আমরা কি করব? এই টেক্সটের মানটা বসাই দেব। ঠিক আছে, দ্যাটস ইট, আমাদের ফাংশনটা রেডি। সো এখন যদি আমরা চেক আউট করতে যাই, সেটা রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর যদি আমরা নাম্বার ছাড়া অন্য কিছু দেই, তাহলে দেখেন কি লেখা আসে, ইনপুট ইজ নট ভ্যালিড। আর যদি আমরা নাম্বার দেই, যদি 10-এর উপর নাম্বার দেই, তাহলেও যদি আমরা সাবমিট করি, 10 দিলে পরে ঠিক আছে। যদি 11 দেই, তাহলে বলবে যে ইনপুট ইজ নট ভ্যালিড। সো আমাদের কন্ডিশনটা কী ছিল? যদি এখানে যদি নাম্বার হয়, ঠিক আছে, তাহলে যদি এখানে নাম্বার না হয়, ইজ নান, মানে কি এটা নাম্বার যদি না হয় এই এক্সের ভ্যালুটা, এবং এই এক্সের ভ্যালুটা যদি 1-এর চাইতে ছোটো হয়, এবং এটা যদি 10-এর চাইতে বড় হয়, তাহলে আমাকে এই টেক্সটটা দিবে। আদারওয়াইজ সে বলবে যে ইনপুট ওকে। ঠিক আছে, সো এই কন্ডিশন ওয়াইজ এখানে কাজ করতেছে। যদি এখানে আমরা 0 দেই, তাহলে বলবো ইনপুট ইজ নট ভ্যালিড। আমরা যদি 1 দেই, তাহলে বলবো ভ্যালিড। দেখেন, ইনপুট ইজ ভ্যালিড। সো আমাদের এই যে টোটাল জিনিসটা কিন্তু আমরা এক্সপ্লোর করে দেখে ফেললাম। এখন আমরা চলে যাব নেক্সট পার্টে। সো অলরেডি কিন্তু টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেছে, এখন শেষ হয়ে যাবে। সো এখন অটোমেটিক HTML ফর্ম ভ্যালিডেশন। এই ক্ষেত্রে আমাদের HTML-এ কিন্তু আমাদের অটোমেটিকভাবে কিছু জিনিস দিয়ে দিছে বিল্ট ইনভাবে। সেটা কি? সেটা হচ্ছে যে জাস্ট খালি ইনপুট ফিল্ডের পাশেই একটা রিকোয়ার্ড নামের একটা জিনিস আছে, সেটা যদি বসাই দেন, তাহলে কিন্তু আপনার অটোমেটিকলি। সো দেখেন, এখন যদি এই ইনপুট ফিল্ডের ভিতরে যদি আমরা কোনো কিছু না দিয়ে যদি সাবমিট দিই, তাহলে দেখেন এখানে কিন্তু একটা পপআপ আসে, প্লিজ ফিল দ্য, মানে এই ফিল্ডটা ফিল আপ করতে বলতেছে। সো এটা কিসের জন্য আসে? যে এই যে রিকোয়ার্ড লেখছি, এই রিকোয়ার্ডের জন্য এই জিনিসটা আমাদের শো করতেছে। সো এটা হচ্ছে বিল্ট ইনভাবে দেওয়া আছে HTML-এর ভিতরে। এবং নিচে দেখেন আরও কিছু জিনিস বলছে ওরা, যে অটোমেটিক HTML ফর্ম ভ্যালিডেশন ডাজ নট ওয়ার্ক ইন ইন্টারনেট এক্সপ্লোরার। এটা ইন্টারনেট এক্সপ্লোরার এখন কেউ ইউজ করে না, সো এটার এখন দরকার নেই। সো এটা বলছে যে এই যে রিকোয়ার্ড ফাংশন, এটা কি ইন্টারনেট এক্সপ্লোরার যে 9টা আছে, সেটা কিন্তু 9-এ এটা চলবে না। ডাটা ভ্যালিডেশন। সো এই ডাটা ভ্যালিডেশনের ক্ষেত্রে কী বলছে? ডাটা ভ্যালিডেশন ইজ দ্য প্রসেস অফ এনশিওরিং দ্য ইউজার ইনপুট ইজ ক্লিন, সো কারেক্ট অ্যান্ড ইউজফুল। সো এই ক্ষেত্রে দেখেন কী বলছে, টিপিক্যালি ভ্যালিডেশন টাস্ক আর। সো আমরা নর্মালি ক্ষেত্রে যে ডাটা ভ্যালিডেশন করি, সেগুলোর ক্ষেত্রে কী কী বিষয় আমাদের ফলো করতে হবে, সেটা এখানে বলেছে যে হ্যাজ দ্য ইউজার ফিল্ড রিকোয়ার ফিল্ডস, মানে আমাদের ইউজার ফিল্ডটা রিকোয়ার্ড ফিল করতে হবে, এবং হ্যাজ দ্য ইউজার এন্টায়ার্ড এ ভ্যালিড ডেট, এবং হ্যাজ ইউজার এন্টায়ার্ড টেক্সট ইন এ নিউমেরিক ফিল্ড। Okay, most often the purpose of data validation is to ensure correct user input. Okay, validation can be defined many different method and deployed many different way. So বিভিন্ন ওয়েতে আমরা করতে পারি। সেক্ষেত্রে কি বলছে যে সার্ভার সাইড ভ্যালিডেশন, ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন, মানে আমরা যখন ভ্যালিডেশন করব, যখন আমরা একটা অ্যাপ্লিকেশন বানাবো বা একটা ওয়েবসাইট বানাবো, সেক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন ভ্যালিডেশন প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে আমরা সার্ভার সাইড দিয়ে সেটা হ্যান্ডেল করতে পারি ব্যাক এন্ডের মাধ্যমে, এবং আমরা চাইলে ফ্রন্ট এন্ডের মাধ্যমে ক্লায়েন্ট সাইড দিয়েও সেগুলো ভ্যালিডেশন করতে পারি। সেগুলো আমরা ধীরে ধীরে দেখবো, যখন প্রজেক্টের ক্ষেত্রে যাব তখন ধীরে ধীরে দেখবো। সো আপাতত এইসব না বুঝলেও সমস্যা নেই, আপনি জাস্ট খালি মানে বুঝে রাখেন যে ভ্যালিডেশন করা যায় এভাবে। ওকে, HTML constraint a validation। এক্ষেত্রে HTML5 introduce a new HTML validation concept collection। সেক্ষেত্রে constraint ভ্যালিডেশনের ক্ষেত্রে কী কী আছে দেখেন, একটা আসে হচ্ছে আপনার HTML input attribute, এবং CSS pseudo selector, এবং DOM property and method। সো এই ক্ষেত্রে দেখেন কন্টেন্ট ভ্যালিডেশনের ক্ষেত্রে কী কী আছে, ইনপুট অ্যাট্রিবিউটের ক্ষেত্রে ডিসেবল। যেরকম আমরা ওই যে রিকোয়ার্ড যে জিনিসটা দেখলাম, যে ইনপুট ফিল্ডের ভিতরে যেরকম আমরা যে এখানে লিখে দিতে পারি রিকোয়ার্ড, সেটা হচ্ছে এই যে এখানে দেখেন, এই যেখানে রিকোয়ার্ড লিখে দিতে পারি। সো এই জায়গায় আমরা এই জিনিসগুলো লিখে দিতে পারি। যদি ডিসেবল লিখে দিই, তাহলে ইনপুট ফিল্ডে ডিসেবল হয়ে থাকবো, কেউ কোনো কিছু লিখতে পারবে না। ঠিক আছে,
সো এইভাবে প্রত্যেকটা জিনিস আছে। মিন ম্যাক্স দিয়েও আমরা সেটা আমরা করতে পারি যে 10-এর উপরে সে নাম্বার দিতে পারবে না, কিংবা মিনিমাম এত নাম্বার হতে হবে। সো এগুলাও দিয়েও আমরা কিন্তু সেই ভ্যালুটাকে দিতে পারি। মিন ম্যাক্স, তারপরে একটা প্যাটার্ন দিয়ে দিতে পারি, সেই প্যাটার্ন অনুযায়ী সেটা কাজ করবে, এবং সেটা রিকোয়ার্ড কিনা সেটাও কিন্তু আমরা দিয়ে দিতে পারি, সেটা কিন্তু আপনাদের অলরেডি দেখাইলাম। এবং টাইপটাও এইভাবে বলে দিতে পারি। এবং সেটা আপনি বিস্তারিত দেখার জন্য এখানে HTML ইনপুট অ্যাট্রিবিউট যেটা আছে সেখান থেকে আপনি সেটা দেখতে পারেন। এবং এখানে দেখেন কন্টেইন ভ্যালিডেশন CSS সুডো সিলেক্টর। সো সুডো সিলেক্টর যেটা আছে সেগুলো হচ্ছে আপনার ডিসেবল এবং ইনভ্যালিড, অপশনাল, রিকোয়ার্ড, ভ্যালিড। সেগুলো আপনারা ট্রাই আউট করে দেখবেন। সেটা কি বলছে, সিলেক্ট ইনপুট এলিমেন্ট উইথ দ্য ডিসেবল অ্যাট্রিবিউট স্পেসিফাইড। এবং এটা যদি ইনভ্যালিড দেন তাহলে কী করবো, সিলেক্ট ইনপুট এলিমেন্ট উইথ দ্য ইনভ্যালিড ভ্যালু। এবং এই অপশনাল এটা যদি দেন তাহলে কী করবে, সিলেক্ট ইনপুট এলিমেন্ট উইথ নো রিকোয়ার অ্যাট্রিবিউট স্পেসিফাইড। সো এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু আছে। সো সেটা আপনি এভাবে একটার পর একটা ইউজ করবেন। যখন আমরা প্রজেক্টের ক্ষেত্রে যাব তখন আপনাদের মানে একটার পর একটা দেখানোর চেষ্টা করব। বাট আপনি জেনে রাখেন যে এইভাবে আপনার চাইলে ফর্ম ভ্যালিডেশন করতে পারেন। ডমের যে ফর্ম ভ্যালিডেশন আছে সেটার ওভারঅল একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করলাম আপনাদের। আশা করি ভিডিওটা দেখে আপনারা অনেক উপকৃত হয়েছেন। আর যারা নতুন আছেন তাদের রিকোয়েস্ট করবো, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা ডমের যে CSS আছে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, যে ডমের মাধ্যমে আমরা চাইলে কিন্তু একটা CSS অ্যাড করতে পারি, রিমুভ করতে পারি, ডিলিট করতে পারি, সব করতে পারি। সো ডম ইজ এভরিথিং। যদি ডম আপনার জানা থাকে তাহলে একটা ওয়েবসাইটে ডাইনামিকভাবে যে কাজগুলো করা হয় সেগুলো সব আপনি করতে পারবেন। তার মানে এই ডম জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তারপর আমরা দেখবো ডমের পরে দেখবো হচ্ছে বম, মানে ব্রাউজার অবজেক্ট মডেল, সেটা নিয়েও কিন্তু আলোচনা করব। তার আগে আমরা ডমটা শেষ করে নিই। ঠিক আছে, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।